প্রথমে তো জাম্বুরা নিলাম, তারপরে কাঁচা পেঁপে, তারপরে কাঁচা আম, তারপরে কিছুটা কাঁচা ধনিয়া পাতা, তারপরে বেলুম্বা, তারপরে আমের হোলি, তারপরে তুলে আনলাম আমড়া, তারপরে কাঁচা বরুই, তারপরে কেটে নিলাম কলার ছুরি, তারপরে হয়ে যায় আমাদের ভর্তা। আসসালামু আলাইকুম ভাইয়েরা, সবাই ভালো আছেন আশা করছি। আজকে আমরা মালিকের মোল্লাপাড়ার সব ছেলেপেলে যারা আছে সবাইকে নিয়ে চলে গেলাম একটা মিশন দিতে। সবাই বললো যে আজকে কিসে মিশন দেওয়া যায়, সবাই বললো ঠিক আছে আজকে চলে আসি, আমরা যে কোনো কিছুর ভর্তা খাবো। তারপর আস্তে ধীরে চললাম মসজিদের দিকে, কারণ এখানে একটা জাম্বুরা গাছ আছে মসজিদ, এখানে যেটা নাসিম জেটা। তারপর নাসিম জেটার ছেলে ছিল ইনানকে বললাম যে জাম্বুরা পাড়ি কোনো সমস্যা আছে কিনা, ও বললো না কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে জাম্বুরা পারলাম 3-4টা, জাম্বুরা পাড়ে চলে গেলাম বিয়াবাড়ির দিকে, যেখানে বিয়েবাড়িতে এখন অনেক মানুষই কম থাকে, কারণ এদিকে অনেকেই বাড়ি থেকে বের হতে চায় না, সবাই বাড়ির মধ্যেই থাকে বেশি সময় ধরে। তারপর এখানে কিছুটা জাম্বুরাটা ধুয়ে চলে গেলাম বিয়াবাড়ির সেই ঐতিহাসিক জায়গায়, যেখানে একসময় আমরা অনেক খেলাধুলা করতাম। এখন আর সেখানে যাওয়া হয় না, খেলাধুলাও হয় না। এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে অনেকের। তখন একটু ক্যামেরাটা ঘুরে আমাকেও দেখে নিলাম সবাইকে। তারপরে এখানে চলে আসলাম, একটা কাঁচা পেঁপে নিলাম। তারপরে সিএম ভাইদের কাছে চলে গেলাম ওখানে, কারণ দেখেছিলাম গতকাল যে এখানে কাঁচা আম আছে। ঠিক এখানে তানভীর ভাই বললো আমাকে নিস না ভিডিওতে, তখন আমি বললাম যে না ভাই, সবাইকে নিতে হবে ভিডিওতে। সবাইকে ভিডিওতে নেওয়ার পরে চলে আসলাম আম পাড়তে। এখানে আম তারা দুজনে, রাসেল এবং রাজু দুজনে চেষ্টা করছিল, পারতেছে না। তারপর রাজুকে রাসেল উঠিয়ে 2টা কাঁচা আম পারলো, কারণ এমন দিনে কাঁচা আম কিন্তু পাওয়াই যায় না। আর সেখানে তাদের কাছে তো অনেক আম ছিল, বলেই নিলাম নোমানকে যে নোমান 2টা আম পারে, ও বলে সমস্যা নেই পারো। তারপর 2টা আমরা পরে চলে গেলাম ধনিয়া পাতা উঠাতে, কারণ এই পাতাটা দিলে অনেক ঘ্রাণ আসে ভর্তার মধ্যে, যে কোনো ভর্তা ভালো। তারপর সফুলে যেটা গাছে ছিল বিলম্বা, যেটা ওমর দেখে বললো কাকা বিলম্বা নিয়ে নিই, বললাম নিয়ে নে। তারপর এখান থেকে বিলম্বা নিয়ে চলে গেলাম সেই সফুলে যেটা বাড়ি থেকে পুরো একটা, কারণ এখন মেঘনা প্রজেক্ট পুরোটাই শুকনো, তাই একটা ভিউ নিলাম। তারপর মেজবা কাকা তারা এখানে আমের শোল যেটা বলে রোদ্দে দিয়েছিল, রাজু কটা নিয়ে নিয়েছে। তারপর বুয়া বাড়িটাকে একটু ঘুরে ঘুরে দেখলাম, কারণ এখানে এই সারা বাড়িতে অনেক স্মৃতি জড়িয়ে আছে মোল্লাপাড়া অনেক মানুষের, সবাই এখানে আড্ডা দিত, খেলতো। তখন যখন এদিকে যাওয়ার ছিলাম ভাবলাম যে একটু সব কিছু একটু ভিডিও নিই, সবাই তো অনেক এলাকারা মিস করতেছে যারা বাহিরে আছে। তারপরে এই যে শালম একটা বিল্ডিং দিতেছে, বিল্ডিংটাও একটু নিলাম। তারপর আস্তে ধীরে চলে গেলাম উত্তরবাড়ির দিকে, কিন্তু উত্তরবাড়ি যাওয়ার আগে এখানে আমরা আলম কাকার কাছ থেকে আমরা দেখলাম। আমরা দেখার পরে এখানে আক্তার কাকা ছিল, আক্তার কাকাকে বললাম যে কাকা 3টা আমরা পারি, বলে ঠিক আছে পাতি যা পারো। 3টা আমরা পারলাম। তারপর চলে গেলাম বেলালের যেটা আমির কাকার কাছে, দেখি যে বড়ি আছে। এমন দিনে যে বড়ি পাবো এটা ভাবতেও পারিনি। তারপর বড়িগুলো নিলাম, বড়িগুলো পাড়ার জন্য রাসেল উঠলো, রাসেল এটা চারা দেওয়ার পরে অনেকগুলো বড়ি পাইলাম, তো সবগুলোই নিয়ে নিলাম। তারপরে 60 টাকা বাড়ি থেকে এখানে আসলাম, একটু ভিডিও নিলাম, কারণ এই শনিবারে বাতিয়া জাহিদুলের বিয়া, অনেকে জানেন হয়তো। তো জাহিদুলের বিয়ে উপলক্ষে যেতে আসলাম, দেখে ভিডিও তাকে এটা দেখাইলাম। অনেকে মিস করি এগুলো। এটা হচ্ছে মোল্লাবাড়ির দিঘি, যেটা ইসমাইল বাড়ির পূর্ব দিকে দিঘিটা আছে, এটা অনেক কষ্ট হয়ে গেছে, এখানে অনেক জাম হয়ে গেছে এখন, এটা পয়সা অত অনেক ঝামেলা। তারপর হাকিমের এখানে গেলাম কাঁচামাচ আনতে, তো তার বাড়িটাও একটু ভিডিওতে নিলাম, তাদের বাড়িটাও একটু দেখালাম ঘুরে ঘুরে। তারপরে চলে গেলাম কোথায় যাওয়া যায় ভাবলাম কলা পারতে হবে, কলা বাকি আছে। তো এখানে পদের পাড়ে ঘুরতে ঘুরতে দেখলাম যে এখানে কোনার মধ্যে একটা কলা গাছ আছে, যেটাকে বললাম যে একটু ছোটো করে নেওয়ার জন্য, কিন্তু বাতি যা একটু কোপটা বড় দেওয়ার কারণে একটু বেশি পড়ে আসছিল। তারপর এখানে কলা ছড়িটা নিতে গেল আমাদের বাতিজা ওসমান গনিকে নামালাম পানিতে, বাতিজা কলা ছড়িটা নিয়ে আসো। আর কলা ছড়িটা আনলো, অনেক কষ্ট হয়েছে, ভিজা গেছে বা পোলাটায়, পরিশ্রম করছে। আর একটু পরে আমাদের আলাদিন ভাইও আসবে, কারণ আলাদিনের তখন কাজে ছিল, এই জন্য ওনাকে ভিডিওতে নেওয়া হয় নাই তখন। উনি আসার পরে কলা ছড়িটা নেওয়ার পরে যে জাম্বুরা কেটে রাখছে, তাতে সবাই কোথায় বসবো ভাবতেছি। তারপরে দেখলাম যে ওই কোনারটাই জায়গাটা সুন্দর, যেখানে একটু ভিডিওটা ভালো হবে এবং কি প্লেসটাও একটু বড় আছে কোনারটা, তাই ওখানে সবাইকে বসলাম। বসার পরে তাদের জন্য ওয়েট করলাম কিছুটা, ওয়েট করার পর আসার পরে এগুলো সবগুলো ধুইলাম ভালো করে। এখানে যে বেলুম্বা, আম, আমরা, কাঁচা তেঁতুল, তারপরে হোলি যেটাকে বলা হয়, আমরা বলি হোলি, অনেক ভাষা বলে থাকেন। তারপরে কাঁচা পেঁপেটাকে চলতে লাগলো, ধুইলাও। তারপরে এই যে জাম্বুরাগুলো এখন কাটতেছে আস্তে আস্তে করে। রাসেলই পরিশ্রমটা করছে, ভর্তাগুলো রাসেলে বানাইছে। তারপরে আমরা চলতেছে আমাদের বাতিজা শরীফে একটু পরিশ্রমটা ভালোই করছে, বাতিজায় অনেক পরিশ্রম করছে। আমগুলা চুলাইছে, আমরাগুলা চুলাইছে। তারপরে এই যে জাম্বুরাগুলা বাঁচতেছে আমাদের রাজু। এই যে কাঁচা আমগুলো এখন
আস্তে ধীরে সবগুলো পড়বে, পরে হাকিম কাকা দিয়ে কলা চলতেছে, কারণ কলাটা অনেক ছোট ছোট ছিল, এটা চলতে অনেক সময় লাগবে। তারপরে যে আম ফলতেছে, একজনে আমরা চলতেছে, একজনে জাম্বুরা চলতেছে, মানে অনেকেই সবাই মোটামুটি কাজ করছে এখানে। শুধু আমি বসে আছিলাম কারণ আমি একটু ভিডিও করছি তো সেই জন্য। তারপরে যে বই দেখাইতেছে বাতিজা, সবাইকে বললে সবাইকে একটা দেখা ক্যামেরার সামনে নিয়ে তো দেখাইলাম সবাই একটা একটা করেই। মোটামুটি অনেক সময় হয়ে গেছিলো, প্রায় দুপুর আজান চলতেছে, তখন দুপুর আজান চলতেছিল। গেছিলাম আমরা প্রায় 11:30টার দিকে। এগুলো কালেক্ট করতে করতে অনেক সময় লেগে গেছিলো। তারপরে সবাই শুধু বড়ি বিচারে যে এই মন্দিরে বড়ি পাওয়া যায় না, তো বললাম যে বাতিজা বড়িগুলো একটু কাইটা দাও, পিস পিস করে দাও যেন সবাই পায়। দেওয়ার পরে যে সব কিছু পলা শেষ, এখানে মরিচের গুঁড়া, যেটা মরিচ আমরা ভেঙে আনছিলাম বাড়ি থেকে, ভাঙার পরে যে মরিচ, তারপরে আসলে চিনি ডালগুলো সবগুলো, চিনি প্রায় 1 পা চিনি দিছি। মরিচ হয় বেশি একটা জাল হয় না, তারপরও জালটার একটু দরকার ছিল আমাদের, কারণ সবাই এখানে জাল পছন্দ করে, টক জাল না হলে তো আর ভর্তা জমে না। তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, সবাই তৃপ্তি মজা খাইতে পারছে। এখানে জাম্বুরা চামচ যখন সব একসাথে মিক্স করছি, ভর্তার অনেক জোশ লাগছিল দেখতে। তারপরে সবাই যে অপেক্ষা করছে, জিভাতে পানি পড়ছে, এরা তো মনে ভর্তা না হইতে খাওয়া শুরু করছে, সবাই হাসাহাসি করতেছে। না আলাদিন বাসছে একটু আগে, আসার পরে বসলো এখানে এসে। এটা থেকে খাই না, মাথার লেগে দিয়ে খাই না। আন্দা ঢুক, কে খাওয়াবে মুহেতে কিন্তু ভালো আছে না কিন্তু ইয়ার ভিতরে। আরে তারপর যা না জিদো তুই মেজা মতো করে আরে বত্তা রে সেই মিডিয়াটা বেশি হয়েছে। হ্যাঁ সিডিয়া কম কিন্তু ভাগতে বসতা সিডিয়া এক পা। আরে বত্তা রে বইটা আসুন ধরে বুঝেছে জালটা কম হয়েছে না, এত স্বাদ বত্তা জানলে আমি সবসময় বত্তা খেতাম, ভাত খেলাম না রে। জালটা কম হয়েছে, জাল কম তিতা তিতা হয়ে যেতেছে। কোয়েস মিয়াবল মিটিন ওয়াল্লাহি কসম বিল্লাহ মিয়াবল মিটিন। আর খাই না। বত্তাটা কেমন হলো? কেমন হলো বত্তাটা? কোয়েস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেমন ভাইয়া বত্তাটা? এখন কি করছে সাপরন কাকা, আলাউদ্দিন বে বল নিয়ে দিছে দেও একবার পজেটের মধ্যে, তারা তো আর পারে না, পরে ওরা পানিতে নেমেই সবগুলা খাইছে। এখন সবার উপর থেকে শুধু চিল্লা করতেছে। এখানে সবাই বলতেছে যে আপনারা আসেন, আসলে আপনারা খাইবেন, বড় আপনারা বললে তো আমরা আপনাকে দিই, পানিতে নামা কি দরকার, উপর আসেন আর কেউ আসেন। আর বলে যে না আমরা উঠবো না, উঠলে বাগে পাবো না, কারণ বর্তার শেষে যে একটা পানি থাকে, যে একটা জল থাকে, সেটা যে এত স্বাদ, সেটা যারা খাইছে তারা বলতে পারে। আলাদিন বেশ আপন কাকা তো আর হার চিত করে খাইতে আছে, যে খালি আডুব দেলা, হ্যাঁ খালি আডুব দেলা, বলতেছে যে আয় পরে না, আয় পরে না, আর আয় না। অনেক পরে খাওয়ার পরে যে ঝোল যেটা ছিল, এটা আর দুজনে মিল্লা খাইয়া তারপরে উঠতেছে, এও ওঠে না। সবাই ডাকার পরে আস্তে ধীরে ওপর আইতেছে। সবাই বললো যে না অনেক পরিশ্রম করছেন, সমস্যা নেই, আপনারা খান, আমরাও খান। তারপরে ওনারা কিছু বলে আমাদের দেশে সবাই শুনেন। আসসালামু আলাইকুম গাইস, অনেক পরিশ্রম করে দেখেন তো, পানিতে পড়ে গেলাম বত্তালিয়া, আর খানার স্বাদ বেশি তার জন্য পড়ে গেছি বললিয়া, কিছু করার নাই। আমাদেরকে দেখছেন কত কষ্ট করে ভিডিও বানাই, শুধু আপনাদের জন্য, ভিডিও দেওয়ার জন্য। চালা ভাই কিছু বলেন। এই যে আমরা বত্তা খাইলাম খুব সুন্দর করে, তারা পানি ফেললাম, ঠিক আছে? আপনারা আমাদের সব শেয়ার, লাইক, কমেন্ট বলে দিবেন, ঠিক আছে? করে দিবেন। মাথা ঠান্ডা এখন? আমার মাথা ঠান্ডা নাই, আমার মাথা ঠান্ডা, আমার মাথা গরম, এইভাবে আঙ্গারেজ করে দিন। ছোট ভাই কিছু বলো। আমাদের বিনোদনটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে আমাদেরকে লাইক দিয়ে শেয়ার করে কমেন্ট। বত্তা বড় হুড়া না রে। এই যে বত্তা এখানে আজকে